আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে অনলাইনে বাসের টিকিট কাটতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে মোবাইল দিয়ে বাসের টিকিট কাটা যায়। তার আগে বলতে চাই, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। অনলাইনে মোবাইল দিয়ে বাসের টিকিট কাটার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফোনটি হাতে নিয়ে চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন সহজ সহজ লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এটি আপনারা এখান থেকে ইনস্টল করে তারপর ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন লগইন। যেহেতু আপনার পূর্ব থেকে অ্যাকাউন্ট করা নেই, আপনি লগইন করতে পারবেন না। লগইন করার জন্য আপনাকে শুরুতেই রেজিস্টার করতে হবে। এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন। ফার্স্ট নেম দেওয়ার পর লাস্ট নেম দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে চাইলে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে পারেন বা পাসপোর্ট নাম্বার দিতে পারেন। এই দুইটি হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তারপর এখানে রয়েছে ডেট অফ বার্থ। এখানে আপনি আপনার জন্ম সাল, তারিখ এবং মাসের নামটি দিয়ে দিবেন। তারপর এখানে রয়েছে পাসওয়ার্ড। আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেই পাসওয়ার্ড দিয়ে আপনি যখনই এই অ্যাপে প্রবেশ করবেন তখনই এই পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এখানে অবশ্যই 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। দুই জায়গায় একই পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এই নাম্বারে একটি ওটিপি কোড নাম্বার চলে আসবে। সেই ওটিপি কোড নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই এই সহজ অ্যাপে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপর আপনি যেহেতু বাসের টিকিট কাটবেন, এজন্য সবার উপরে দেখতে পাচ্ছেন বাস লেখা রয়েছে। আপনি এই বাস অপশনে ক্লিক করবেন। বাস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ে, তারপর রয়েছে রাউন্ড ওয়ে। যদি ওয়ান ওয়ে দেন তাহলে আপনি শুধুমাত্র যাবেন, আর যদি রাউন্ড ওয়ে দেন তাহলে একই বাসে আপনি যাবেন আসবেন। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু আমি শুধুমাত্র যাব, এর জন্য ওয়ান ওয়ে দিলাম। তারপর রয়েছে ফ্রম। এখানে আপনি কোন জায়গা থেকে যাত্রা শুরু করবেন সেই জায়গার নামটি এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে টু। এখানে আমি যেই জায়গায় যাব, আমার গন্তব্যস্থান, সেই জায়গার নামটি এখানে দিতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কক্সবাজার। কক্সবাজার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তারপর আপনাকে তারিখ দিতে হবে যে আপনি কত তারিখে যেতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি তারিখ সিলেক্ট করে দিবেন। তারিখ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে, আপনি এই সার্চে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বাসের নাম চলে এসেছে। প্রথম যে বাসটি রয়েছে এই বাসের নাম হচ্ছে সৌদিয়া কোচ সার্ভিস। এটি সকাল 6:15 বাস ছাড়বে এবং বিকেল 5:30 পৌঁছাবে কক্সবাজার। এখানে টিকিট মূল্য হচ্ছে 1000 টাকা। তারপর রয়েছে এমআর পরিবহন, বিকেল 4:30 ছাড়বে এবং সকাল 7টায় গিয়ে পৌঁছাবে। এখানে টিকিটের মূল্য হচ্ছে 2000 টাকা। এনা ট্রান্সপোর্ট রয়েছে, 7:30 ছাড়বে এবং সকাল 6টায় পৌঁছাবে। এখানে ভাড়া হচ্ছে 1200 টাকা। এখানে রয়েছে শ্যামলী পরিবহন, লন্ডন এক্সপ্রেস, কয়টায় ছাড়বে, কয়টায় গিয়ে পৌঁছাবে, সকল ডিটেলস আপনারা দেখে নেবেন। আপনার সময়সূচির সাথে আপনার ভাড়ার সাথে যেটি সামঞ্জস্যপূর্ণ হবে সেটি আপনি টিকিটটি কাটতে পারবেন। ধরেন এখান থেকে আমি টিকিটটি কাটবো সৌদিয়া কোচ সার্ভিস এবং এখানে ভাড়া হচ্ছে 1000 টাকা। তো টাকার পাশে দেখতে পাচ্ছেন বুক টিকিট, এখানে ক্লিক করবেন। বুক টিকেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিট নাম্বার চলে এসেছে। এখান থেকে আপনি যেই সিটটি সিলেক্ট করবেন সেই সিটের উপর ক্লিক করবেন। ধরেন এখান থেকে আমি B2 এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি ঢাকার কোন স্টেশন থেকে উঠবেন সেটি সিলেক্ট করবেন। এখানে রয়েছে কলাবাগান বাস পয়েন্ট, ফকিরাপুল বাস পয়েন্ট, আরামবাগ বাস পয়েন্ট। তো এখান থেকে আপনি যেই স্টেশন থেকে উঠবেন সেই স্টেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে রয়েছে প্যাসেঞ্জার ডিটেইলস। এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন, যিনি যাবে তার ফার্স্ট নেমটি এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে তার লাস্ট নেমটি দিয়ে দিবেন। এখান থেকে আপনি মেল ফিমেল সেটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে এখান থেকে আপনি এই 1000 টাকা কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবেন সেটি সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে বিকাশ, রকেট, নগদ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তো এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে আপনি প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিতে বলা হচ্ছে। আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিবেন যেই নাম্বারে ব্যালেন্স রয়েছে। তারপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড নাম্বার চলে আসবে। সেই ওটিপি কোড নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। ওটিপি কোড নাম্বারটি বসানোর পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। বিকাশের পিন নাম্বারটি দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করলেই আপনার এই টিকিটটি বুক হয়ে যাবে। তারপর আপনার ইমেইলের ভিতরে বাসের টিকিটটি পাঠানো হবে। আপনি যেই মেইল সিলেক্ট করেছেন সেই মেইলেই পাঠানো হবে অনলাইনে। তারপর আপনি যেই সময়কার টিকিট কেটেছেন, যেই স্টেশন সিলেক্ট করেছেন সেই স্টেশনে সেই সময়ে গিয়ে বাসে উঠে আপনি জার্নি শুরু করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সহজ অ্যাপের মাধ্যমে কিভাবে বাসের টিকিট অনলাইনে কাটা যায়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।